অনুষ্কা সোনা, নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলে মিটিয়ে নাও। তোমরা হলে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে এইসব তো চলতেই থাকে, তাই না? না মম, আমি কৃষকে অনেক ভরসা করেছিলাম, অনেক ভালোবেসেছি, 3 বছর দিয়েছিলাম শুধরানোর জন্য। আর পারবো না। থ্যাংক ইউ অনুষ্কা ম্যাডাম, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমায় ভরসা করেছেন, কিন্তু হয়তো আমি আপনার ভরসার যোগ্য ছিলাম না। আমি ফেলিয়ার হয়েছি। না তো আমি আপনার যোগ্য ছিলাম, আর না আপনার কোম্পানি সামলানোর যোগ্য। আই এম আ ফেলিয়ার। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। কৃষ, এখানেও তুমি আমাকেই দোষী করছো। কি বলতে চাইছো তুমি? আরে কার্তিক, হ্যাঁ জামাইবাবুকে হেল্প করো। দেখো জামাইবাবু বেশি ওয়াইন খেয়ে ফেলেছে, ওকে ওয়াশরুমে নিয়ে যাও। হয়তো তোমার জামাইবাবুর বমি পাচ্ছে। আরে জামাইবাবু, এসো এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। আরে একাই চলে যাচ্ছ নাকি? এটা কেমন ব্যবহার কৃষের? কি হলো হঠাৎ আমার? হঠাৎ ব্যথা কেন হচ্ছে? এসব কি করছো তুমি? এ কি অসভ্যতা! ও জামাইবাবু, তুমি 3 বছর ধরে জেলে ছিলে, আর সেখানে শুধু ছেলেরাই ছিল। আর দিদির থেকে কতটা দূরত্ব তোমার, কোনো মেয়েকে কাছে পাওনি, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমার ব্যথাটা কেন কমছে না? ড্রিঙ্কের কারণে আবার? ওহো জামাইবাবু, কত দেরিতে বুঝলে তুমি। অ্যাকচুয়ালি কার্তিক না, ওই ড্রিঙ্কে এমন ড্রাগ মিশিয়েছিল যাতে তোমার নিজের ওপর কন্ট্রোলই না থাকে। আর তারপর সেটাই হবে যেটা আমি চাইবো। সরো! কি চাও কি তোমরা? প্রথমে তোমরা সবাই মিলে আমায় তোমাদের কোম্পানি থেকে বার করে দিলে। 3 বছর আমায় জেলে রাখলে তোমরা। আমায় তোমরা চুরির অপবাদ দিলে, আর এখন আবার এই ড্রিঙ্ক খাইয়ে আমায় কষ্ট দিচ্ছ। আরে কি চাও কি তোমরা সবাই? জামাইবাবু, ইটস নট ইয়োর ফল্ট। জানো, অনুষ্কা দিদির মতে আমাদের কোম্পানির ওয়ান অফ দ্য ফাউন্ডার তুমিই তো। সো আমাদের কোম্পানি এখন টপ 5-এ পৌঁছে গেছে। প্রফিটই প্রফিট, আরো কোটি টাকার প্রফিট। কিন্তু সেই প্রফিটটা তোমার সঙ্গে শেয়ার করতে হবে না, আর সেটা আমরা চাই না। সো ইউ নো, অনুষ্কা, আমি তোমার জন্য সবকিছু বলিদান দিয়েছি, তার বদলে আমি শুধু তোমার অবজ্ঞা পেয়েছি। যদি তুমি তোমার পরিবারের নোংরা সত্যিটা জানতে পারতে। দিদি, দিদি হেল্প মি। জামাইবাবু, জামাইবাবু প্লিজ এরকম করো না। জামাইবাবু প্লিজ ছেড়ে দাও। দিদি, দিদি প্লিজ বাঁচাও। দিদি। কৃষ, এটা কি করছো তুমি? লিভ মি। মম। ভাবলেও ঘেন্না হয় যে তুমি আমাদের জামাই। দিদি, আর ভাবার কোনো সময় নেই। এই লোকটাকে আমি ফাজলামি করেও জামাইবাবু ডাকতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে ওর থেকে ডিভোর্স নাও। তুমি দেখতে পাচ্ছ না সানায়ার কি অবস্থা হয়েছে? হ্যাঁ দিদি, ওর আসল রূপটা এবার অন্তত দেখো। ও 1 নম্বরের অসভ্য আর সেলফিশ লোক। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আর তোমার নতুন জীবন শুরু করো একদম নিশ্চিন্তে। তবে এটাই তোমাদের সকলের প্ল্যান, আমায় অনুষ্কার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। আর তার জন্য তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। যদি অনুষ্কাও এমনটাই চায় তবে ঠিক আছে, আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব।
সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।